السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العلي العظيم. হযরত উলামায়ে কেরাম, আমার অত্র এলাকার মুসলমান ভাইয়েরা, আপনারা এখনো দুপুরের খানা খান নাই, খানার অপেক্ষা হইতেছে। এই জন্য এখন লম্বা কোনো কথা বলার সময় নেই। আমরাও আর একটা প্রোগ্রামে আমাদের যাইতে হবে, এই জন্য খুব সংক্ষেপে কয়েকটা কথা বলতেছি। যারা আমার পুরুষ ভাইয়েরা আছেন, এই মহল্লার ভাইয়েরা আছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা আখিরাতের প্রস্তুতির জন্য এক নম্বর কাজ হলো ইমানি মেহনত। নিজের ইমানকে সহি করা, মজবুত করা। নিজের ইমানকে সহি করা, মজবুত করা। কতগুলো বিশ্বাসের নাম ইমান, ওর একটা এদিক এদিক হয়ে গেলেই বেঈমান হয়ে যেতে হয়। বেঈমান হইতে অনেক কিছু লাগে না, একটু বিশ্বাস পরিবর্তন করে দিল। যেমন কেউ বলল আমি সব মানি, শরীয়তে সব মানি, তো নবীদেরকে যে নিষ্পাপ বলা হয়েছে এটা আমি মানি না, এই একটা। এই লোকটা মুসলমানদের কাতার থেকে বের হয়ে কোন কাতারে চলে গেল? কাফেরের কাতারে চলে গেল। অথবা বলল আমি নবী রাসূল সব মানি, তা আমি নবী রাসূলদেরকে নূরের তৈরি মনে করি। মাটির তৈরি মানুষ না, তারা হলো নূরের তৈরি ফেরেশতা, এই কথা বলে। এই লোকটাও ইমানের গণ্ডি থেকে বের হয়ে গেল, তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল। কেউ মাজারে যায়, মাজারবাসীর নামে মান্নত করলো, বিভিন্ন পীরের নামে মান্নত করে না, পীরের মাজারে সেজদা করে, পীরের মাজারে চায় এই দাও সেই দাও, সন্তান দাও। এগুলো শিরকি কাজ। মাজারে মান্নত করা, সেজদা করা, কিছু চাওয়া, তওয়াফ করা, গিলাপ দেওয়া, বাতি দেওয়া, সব শিরক। শিরক এত মারাত্মক গুনাহ যে ঈমানকে ধ্বংস করে দেয়, ঈমানকে নষ্ট করে দেয়। অথচ ঈমান এত বড় সম্পদ, ঈমান এত বড় সম্পদ, যদি কেউ ঈমানকে রক্ষা করতে পারে, শিরক মুক্ত রাখতে পারে, তার ঈমানের মধ্যে শিরক না মিশায়, তো কোরআন হাদিস দ্বারা বোঝা যায় এই লোকটা অবশ্যই বেহেশতে যাবে, অবশ্যই বেহেশতে যাবে। যদি পয়লা চান্সে নাও যেতে পারে, কিছুদিনের জন্য দোজখে যাইতে পারে, কিন্তু ঈমানের জোরে সে দোজখ থেকে বের হয়ে বেহেশতে আসবে। আর একবার যখন আসবে তার বেহেশত থেকে বের হওয়া লাগবে না। ঈমান এত শক্তিশালী। যাররা বরাবর বিশ্বাস যার থাকবে, বালু করা বরাবর বিশ্বাস আল্লাহর ব্যাপারে, আসমানি কিতাব, নবী রাসূল, কিয়ামত দিবস, এগুলোর ব্যাপারে বিশ্বাসের সর্বনিম্ন স্তর হলো যাররা, বালুকণা। বিশ্বাসের এতটুকু যদি কারো থাকে, তো হাদিসে আছে আল্লাহ তাকেও জান্নাত দান করবেন, এবং তাকে কত বড় জান্নাত দিবেন? এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত দান করবেন। এখানে 5 কানা জায়গার জন্য কত খুনাগুনি জান দিয়ে দেই আমরা, সেখানে আল্লাহ এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত দান করবেন। কাজে আমাদের ঈমানটা শিক্ষা করার দরকার আছে না? ঈমানের ভিতরে শিরক যাতে না থাকে, শিরক থাকলে ওই ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না। শিরক ওয়ালা ঈমান, মাজার পূজারীর ঈমান,
এটা আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। যার ইমানে শিরক মিশানো আছে, যে রাসূলুল্লাহকে হাজির নাজির মনে করে, যে রাসূলুল্লাহকে গায়েব জাননেওয়ালা মনে করে, তার ইমান গ্রহণযোগ্য না। গায়েব জাননেওয়ালা একমাত্র আল্লাহ, হাজির নাজির একমাত্র আল্লাহ। কোন নবী রাসূল, কোন ওলি গাউস কুতুব তারা হাজির নাজির না, তারা গায়েব জানে না। রাসূলুল্লাহ গায়েব জানলে ইহুদিরা বিষ খাওয়াইলো কেমনে? বিষ খাওয়াইলো কেমনে ইহুদিরা যদি গায়েব জানতেন? হ্যাঁ, তিনি এতটুকু গায়েব জানেন যতটুকু আল্লাহ ওনাকে জানাইছেন, ওটুকু উনি আবার আমাদেরকে জানাইছেন। একে গায়েব জানা বলে না। আমরা গায়েব জানি না কবরে সওয়াল জবাব হবে, কারোর জন্য জান্নাতের বিছানা আসবে, কারোর জন্য দোজখের বিছানা আসবে, এগুলো গায়েবের কথা না? তা আমরাও তো জানি। আমরা গায়েব জানি না আল্লাহ? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু জানাইছে অতটুকু জানি। রাসূল করতে জানলো, আল্লাহ ওনাকে জানাইছে। আল্লাহ জানাইলে আর গায়েব জানা বলে না। তিনি যদি গায়েবই জানতেন তাহলে প্রত্যেকদিন জিবরাইল আলাইহিস সালামের আগমনের অপেক্ষা করতেন কেন? বিভিন্ন সমস্যা আসতো, তিনি সমাধান দিতে পারতেন না, বসে থাকতেন। তো জিবরাইল আসবে, ওনার কাছে জিজ্ঞাসা করে ফয়সালা দিবেন। তো গায়েব যদি জানবে তো জিবরাইলের জন্য বসে থাকার দরকার কি? উনি আগে জেনে ফেলতেন তো জিবরাইল এই ফয়সালা নিয়ে আসতেন, আগে জেনে ফেলতেন, বসে থাকতেন কেন? কেউ গায়েব জানে না। এই জন্য ভাই, সবচেয়ে জরুরি কাজ, শরিয়াতে সবচেয়ে জরুরি কাজ যে ইমানকে শিরক মুক্ত করো, ইমানকে কুফর মুক্ত করো। কুফর আর শিরককে আল্লাহ কোনোদিন মাফ করবেন না যদি সে নতুন করে ইমান না আনে। যদি সেই ব্যক্তি নতুন করে ইমান না আনে তো কুফর আর শিরককে আল্লাহ মাফ করবেন না। এছাড়া সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। এই জন্য আপনাদের খেদমতে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবেদন, ইমানের ব্যাপারে শিক্ষা লাভ করা, ইমানকে মজবুত করার জন্য দাওয়াত ও তাবলীগের মেহনত করা। আমার লেখা একটা বই আছে কিতাবুল ঈমান বাংলাতে। এই কিতাবুল ঈমান বইটা যদি মসজিদে মসজিদে তালিম করা হয় তাহলে ঈমান কি জিনিস আপনাদের সকলে জানা হয়ে যাবে, সকলে জানা হয়ে যাবে। কিন্তু জানলেই হবে না, ওটা দিলের মধ্যে বসাইতে হবে। এত মজবুত করে বসাইতে হবে যে পাহাড় টলে যেতে পারে কিন্তু আপনার বিশ্বাস টলবে না, এত মজবুত। এই মজবুত করে বসানোর জন্য আল্লাহ শর্ত রাখছেন যে তুমি ঈমানের দাওয়াত দাও। তুমি যত দাওয়াত দিবা ওদের কিসমতে হেদায়েত থাকলে হেদায়েত পাবে, না থাকলে না পাবে, কিন্তু তোমার ঈমান মজবুত হয়ে যাবে। তুমি দাওয়াত দিলে তোমার ঈমান মজবুত হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে আমার বিশেষ আবেদন থাকবে যে আপনারা প্রত্যেকে একটু সময় সুযোগ করে হালাল রিজিকের জন্য তো মেহনত করতে হবে। কেউ চাকরি করবেন, কেউ ব্যবসা করবেন, কেউ জমিনে ফসল লাগাইবেন, তা আল্লাহ নির্দেশ দিচ্ছেন। কিন্তু সবসময় কি ব্যস্ততা থাকে? হ্যাঁ, 3 দিন সময় কি বের করা যায় না? 1 সপ্তাহ সময় কি বের করা যায় না? এখন আপনি দুনিয়াতে চলে গেলে কি আপনার সংসার অচল হবে না চলবে? তো সেটাই ধরে নেন, আমি চলে গেলেও তো চলবে, আমি দুনিয়ার থেকে চলে গেলেও তো চলবে। তখন কেমনে চলবে? এখন আমার ছেলে মেয়ে এটা ট্রেনিং নিক, আমি দুনিয়াতে চলে গেলে তারা কেমনে চলবে ওটা ট্রেনিং করুক। এই বলে আপনি আল্লাহর রাস্তায় বের হয়ে যান, পকেটে পয়সা খাইবেন, আল্লাহর ঘরে থাকবেন, আল্লাহ ওয়ালাদের সাথে থাকবেন, আল্লাহর কথা বলবেন। এই আল্লাহর কথা বলতে বলতে শুনতে শুনতে আল্লাহ আপনার ঈমানকে পাহাড়ের চেয়ে মজবুত করে দিবেন। তখন শয়তান যত হামলা করুক, আপনার ঈমানকে ছিনাই নেওয়ার জন্য যত হামলা করুক, শয়তান কামিয়াব হবে না, আপনি ঈমানের উপরে কায়েম থাকবেন। এই একটা কথা। আর দ্বিতীয় কথা হলো নেক আমল। আমাদের দ্বিতীয় দায়িত্ব কি? নেক আমল। নেক আমল কি? কোরআন সহি করে পড়া, নামাজ সহি শুদ্ধ করে পড়া, রমজানের রোজা রাখা, আল্লাহ মাল দিলে যাকাত দেওয়া, হজ করা, এগুলোকে বলা হয় নেক আমল। কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, এগুলোকে কি বলা হয়? নেক আমল। এই নেক আমলগুলো ওলামায়ে কেরাম থেকে শিখতে হবে। নামাজ আপনি হাত কিভাবে তুলবেন? কান বরাবর আমার দিক চান, এভাবে তুলতে হবে। আপনারা তোলেন তো,
কান বরাবর হাত তোলেন, একদম তালু সামনের দিকে, হাতের তালু কোন দিকে? এইভাবে তুলতে হবে। আমরা যারা শিখে নাই তারা তোলে এইভাবে, কেউ আছে এইভাবে সাপের ফনার মতো, সাপের ফনার মতো। এটা হবে না, এইভাবে তুলতে হবে, এই কান বরাবর এইভাবে তুলতে হবে। তুলে কিভাবে আনতে হবে? ডাইরেক্ট আল্লাহু আকবার। ডাইরেক্ট কেন কইলাম? অনেকে সাইডে হাত ঝুলাই দেয়, ঝুলাই দিয়ে তারপর নিয়ে এসে কি করে? এইটা হবে না, এটা আমাদের মাযহাবে নেই। বাস হাত তোলেন, সরাসরি বাঁধলেন আল্লাহু আকবার, সাইডে ঝুলাই দিচ্ছেন। এটা হলো সহি তরিকা, এটা হলো সহি তরিকা। এইভাবে পুরা নামাজটা ট্রেনিং নিতে হবে। আমি তো শুধু হাত তোলা দেখাইলাম, রুকু ট্রেনিং নিতে হবে, প্রশিক্ষণ, সিজদার প্রশিক্ষণ নিতে হবে। কেমনে বসবেন, কেমনে সালাম ফেরাইবেন, কেমনে মোনাজাত করবেন, সব ট্রেনিং লাগবে। আমাদের নবীজিকে মেরাজে যে নামাজ ফরজ হলো, এই ফরজ হওয়ার পরে 10 বার নামাজের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 2 দিনে কয়বার? 10 বার। আমরা একবারও ট্রেনিং দেই নাই, তাহলে আমাদের নামাজ সহি শুদ্ধ হবে কিভাবে? এজন্য আমি এলাকার ওলামায়ে কেরামকেও বলে যেতেছি, আপনাদেরকেও বলে যেতেছি যে আপনারা নামাজের প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণ ছাড়া শুধু ওয়াজ শুনে নামাজ সহি হবে না। যতক্ষণ মসজিদের মধ্যে প্রশিক্ষণ না হবে, আপনার নামাজ সুন্নত তরিকা হবে না। আবার মহিলাদের নামাজ পুরুষের নামাজ থেকে ভিন্ন। কিছু লোক বলতেছে পুরুষ মহিলাদের কোনো পার্থক্য নেই। জাকির নায়েকও বলতেছে পুরুষ মহিলাদের নামাজে কোনো পার্থক্য নেই। এগুলো সব গোমরাহি কথা। আমি বুখারী শরীফ পড়াই, সেখানে আমি মহিলাদের নামাজের পার্থক্য পাইতেছি। আল্লাহ রাসূল মহিলাদের নামাজ ভিন্ন রকম শিখাইছে। আমরা কান বরাবর হাত তুলি, তাদেরকে এই কাঁধ বরাবর তুলতে কইছে। আমরা নাভির নিচে বান্ধি, তাদেরকে বুকের উপর রাখতে কইছে। পার্থক্য হয় নাই? আমরা রুকুতে একদম ঝুঁকে যাই, তারা অল্প ঝুঁকে, তারা রুকুতে অল্প ঝুঁকে। আমরা সিজদাতে খোলামেলা থাকি, তারা সিজদাতে খোলামেলা থাকে না। তারা পেট নিয়ে লাগাই দেয়, কিসের সাথে? রানের সাথে লাগাই দেয়। তো সব হাদিস আছে। আমি হাদিস পড়াই, বুখারী শরীফ পড়াইতেছি আমি 25-30 বছর। তা আমরা পার্থক্য দেখতেছি হাদিসের মধ্যে। আর এই লোকগুলো, ডাক্তার জাকির নায়েক একজন অ্যালোপ্যাথিক ডাক্তার, সে কোরআন হাদিস কি বুঝলো? সে ফতোয়া দিচ্ছে, কোনো পার্থক্য নেই। এই সমস্ত নতুন নতুন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা যে ইসলাম বয়ান করতেছে, এতে মানুষ গোমরাহ হয়ে যেতেছে, মানুষ গোমরাহ হয়ে যেতেছে। এদের প্রোগ্রাম শুনবেন না। বিশ্বের শ্রেষ্ঠ মাদ্রাসা যেটা ভারতের ইউপির মধ্যে দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ, এইখানটা পর্যন্ত ফতোয়া দেওয়া হয়েছে যে জাকির নায়েকের বয়ান শোনা যাবে না, তার মজলিসে বসা যাবে না, তার বয়ান ঈমান বিধ্বংসী। মাসিক আদর্শ নারী নামে পত্রিকায় এসব ফতোয়া চেপে দেওয়া হয়েছে। এলাকাকে আসে এটা মাসিক আদর্শ নারী নামে একটা মাসিক পত্রিকা এলাকা আসে, তো সেখানে তো এই ফতোয়া চেপে দেওয়া হয়েছে। দারুল উলুম দেওবন্দ বিশ্বের শ্রেষ্ঠ মাদ্রাসা, সেই মাদ্রাসার ফতোয়া চেপে দেওয়া হয়েছে। এই ডাক্তারদের থেকে ইসলাম পাইতে চেষ্টা করবেন না। বলদ থেকে দুধ পাওয়া যায়? হ্যাঁ, ওরও কিন্তু ছোট ছোট দুধ আছে, ওটা দিয়ে টানা হাসা করবেন তো দুধ তো দেবে না, কিছু দিবে লাঠি। আপনার ভাণ্ড ভেঙে যাবে, আপনার দাঁতও ভেঙে যাবে। তো বলদ থেকে দুধ চাওয়া আর এই ডাক্তার জাকির নায়েক থেকে দুধ চাওয়া, ইসলাম চাওয়া এক কথা। ডাক্তার 1 ক্লাস মাদ্রাসা পড়ে নাই, ইসলাম শিখবেন ওলামায়ে কেরাম থেকে, যারা তাদের জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করছে, যারা তাদের জীবনকে কোরআন হাদিস বোঝার জন্য উৎসর্গ করছে, তাদের থেকে ইসলাম শিখবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার দ্বিতীয় বিষয় ছিল এই যে কোরআন
নামাজ, উজু, গোসল, আজান, ইকামত, এইগুলো আলেমদের কাছে বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে শিখতে হবে। বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে শিখতে হবে। আর একটা জিনিসকে আমল বলা হয়। আপনারা যে লাইনে রিজিক উপার্জন করতেছেন, আপনাদের লাইনটা হালাল আছে কিনা এটা ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন। আপনাদের লাইনটা, আপনার ব্যবসা ঠিক আছে কিনা, আপনি ডেস্টিনি 2000 করেন কিনা, ডেস্টিনি 2000 এটা জুয়া, জুয়া, সম্পূর্ণ জুয়া। এরা ধোকা দেয়। আমাদের শরিয়া বোর্ড আছে, আমাদের সাথে লেনদেন করতে পারবেন। শরিয়া বোর্ডে কোন মুফতি আছে? একজন মুফতির নাম বলেন। মুফতি আব্দুর রহমান সাহেব আছে বসুন্ধরা। যাদেরকে সমাজে মুফতি বলে চিনে তাদের কে আছে? এরা কোত্থেকে এক ঝাঁক মৌলবি ধরে এনে বসাই দিয়েছে শরিয়া বোর্ড। খালি বসাই দিলে শরিয়া বোর্ড হয়? সেই মুফতিগুলো সমাজের নিকটে পরিচিত হইতে হবে। সেই মুফতিগুলো কোন মাদ্রাসায় ফতোয়ার কাজ করে, তাদের ফতোয়া ওলামাদের নজরে গ্রহণযোগ্য কিনা এগুলো দেখতে হবে। খালি এক ঝাঁক মৌলবি টেলিভিশনে দেখাই দিলে শরিয়া বোর্ড হয় না। এক ঝাঁক মৌলবি এক ঝাঁক টেলিভিশনে দেখাই দিলে এই আমাদের শরিয়া বোর্ড, এটা শরিয়া বোর্ড হবে না। ধোঁকা খাবেন না। কাজেই আপনার রিজিক হালাল আছে কিনা। জমিন বন্ধক রেখে ফসল খাওয়া যায় না। জমিন বন্ধক রেখে ফসল খাইলে সুদ খাওয়া হয়। বাপ মারা গেছে 10 বছর, আজ পর্যন্ত বোনদেরকে অংশ দেওয়া হয় নাই। কড়াই কেরান্তিতে বুঝায় বোনদেরকে অংশ দেওয়া হয় নাই, স্ত্রীকে মোহর দেওয়া হয় নাই, স্ত্রীকে মোহর দেওয়া হয় নাই, তাহলে আপনার আমার রিজিক হালাল হবে না। স্ত্রীকে মোহর না দিলে, বোনদেরকে বাপের সম্পত্তি থেকে মেরাজ না দিলে আপনার আমার খানা, আপনার আমার রিজিক হালাল হবে না, হারাম হয়ে যাবে। কারণ আমরা হালাল রিজিকের ফিকির করি, এটা বহুত জরুরি। এটা ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। আর বাপ মায়ের কি হক? বাপ মার হক আছে না? বাপ মা বেঁচে থাকলে 7টা হক, মরে গেলে আর 7টা হক। মরে গেলে কয়টা? এর ছাপানো কাগজ আছে। এটা আপনারা সংগ্রহ করে মসজিদে মসজিদে লাগাই দেন। আমাদের অনেকের বাপ মা কারো আছে, কারো মরে গেছে, কিন্তু আমরা হকগুলো জানি না। বাপ মার হকটা কি? বাপ মার দিকে একবার মহাব্বতের দৃষ্টিতে তাকাইলে আল্লাহ একটা কবুল হজের সব দান করে। একদিনে যদি 20 বার তাকান, একদিনে 20 বার তাকান, তো আল্লাহ আপনার আমলনামায় 20টা কবুল হজের সব দান করবেন। আর এই বাপ মার হক যদি আপনি না জানেন, আপনার ছেলেদেরকে করতে শেখাবেন? পারবেন না। স্ত্রীর কি হক আপনাকে জানতে হবে। স্ত্রী আপনার কাছে কি পায়, কি কি হক। আবার স্ত্রীকে জানতে হবে যে আপনি আপনার স্ত্রীর কাছে কি কি পান। উভয়কে জানতে হবে। এই হক খুব সিরিয়াস, এটা আল্লাহ মাফ করবেন না। বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবেন না। হাসরের ময়দানে ওই নেকি নিয়ে নিয়ে পাওনাদারদেরকে দিয়ে দিবেন। তার 49 কোটি নেকি হাসিল করছি, 700 নেকি হাসিল করছি, সব ওরে গালি দিছে, ওরে একটা থাপ্পড় দিছে, ওর আইল ফেলছে, ওরে এই করছে। ওই হকদাররা সব নেকি নিয়ে যাবে, এরপরে পাওনাদার থেকে যাবে। তখন কি হবে? তাদের গুনাহ নিতে হবে, তাদের গুনাহ কাঁধে নিতে হবে। নিয়ে গুনার বোঝা কাঁধে নিয়ে তারপরে দোজখে যেতে হবে। এই জন্য কার কি হক, এই হক সম্পর্কে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী তিনি লিখছেন হুকুকুল ইসলাম। হুকুকুল ইসলাম নামক কিতাব লিখছেন। এই 15-20 টাকা দাম হইতে পারে। 15-20 টাকা দিয়ে একটা কিতাব কেনা কি কঠিন? ওলামায়ে কেরামকে বলবো আপনারা মেহরবানি করে এইসব কিতাব রাখেন, যাতে জনসাধারণ সংগ্রহ করতে পারে। আদাবুল মুআশারাত কিতাব থেকে তালিম করেন। কি ধরনের কাজ করলে অন্য ভাইয়ের কষ্ট হয়। আপনার আমার কাজের দ্বারা যদি অন্য ভাইয়ের কষ্ট হয়, তাহলে হাদিসে আছে
আপনাকে মুসলমান টাইটেল দেওয়া যাবে না। তো এই কটা জিনিস আমল সম্পর্কে আমি আপনাদেরকে বললাম, খেয়াল করতে পারছেন? নামাজ, রোজা, উযু, গোসল বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে শিখতে হবে। রিজিক হালাল রাখতে হবে। বাপ মা, বিবি, বাচ্চা কার কি হক আছে, হকগুলো জানে কি করতে হবে? আদায় করতে হবে। হক যদি আদায় না করা হয়, মানুষকে কষ্ট দেওয়া হয়, হক আদায় না করলে কষ্ট দেওয়া হয়। আর কষ্ট দিলে সে মুসলমান হইতে পারে না। যে মানুষকে কষ্ট দেয় সে কি হইতে পারে না। যত বড় আলেম হোক, যত বড় তাহাজ্জুদ গুজার হোক, সে মুসলমান হইতে পারবে না। তো এগুলোকে আমল বলা হয়। এই নামাজ, রোজা, হালাল রিজিক, বান্দার হক, এই তিনটা জিনিসকে কি বলা হয়? আমল বলা হয়। এই ঈমান আর আমল যদি কেউ সুন্দর করতে পারে, আল্লাহ তার দুনিয়াতেও শান্তির দায়িত্ব নিছেন, তার কবরেও শান্তির দায়িত্ব নিছেন, তার হাসরেও কি করছেন? শান্তির দায়িত্ব নিছেন। পয়সা বাড়ায় শান্তি পাবেন না, বিল্ডিং দিয়ে শান্তি পাবেন না, গাড়ি বাড়ি করে শান্তি পাবেন না। আল্লাহ কোরআনে বলে দিছে, ঈমান ঠিক করো, আমল ঠিক করো, তোমাকে সুখ শান্তি দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিনের। কিন্তু আমি সুখ শান্তি দিব এই 2 পয়েন্টের উপরে, ঈমান ঠিক করো, আমল ঠিক করো। তা আপনারা, আমরা সকলে এই ঈমান আর আমল ঠিক করার জন্য রাজি আছি? এর জন্য একটু দাওয়াত ও তাবলীগে সময় লাগাইতে রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। মাত্র কয়েকজন হাত তুলছে, বাকিরা কি আপনার ব্যস্ত দিতে রাজি নেই? আল্লাহ সব হাতগুলোকে কবুল করে নাও, সব হাতগুলোকে কবুল করে নাও, এবং আমাদেরকে এই তাবলীগের কাজ নূহ আলাইহিস সালামের কিস্তি, এর সাথে যারা জুড়ে থাকবে ইনশাআল্লাহ তাদের ঈমানের মধ্যে শিরক থাকবে না, তাদের ঈমান আল্লাহর দরবারে কবুল হবে। আর সর্বশেষ কথা, এই যে আপনাদের এখানে ছোট ছোট মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হইতেছে, এতে আপনারা খুশি না অসন্তুষ্ট? কে কে অসন্তুষ্ট তারা হাত তোলেন। না, হাত তোলে নাই তো কেউ। আমি জিজ্ঞেস করছি যে ছোট ছোট মেয়েদেরকে তো কোরআন শিক্ষা দেওয়া হইতেছে, হ্যাঁ, এদেরকে হাফেজ বানানো হইতেছে, এদেরকে নবীজির সুন্নত, এরা আল্লাহ 99 নাম মুখস্থ শোনাইলো না? আপনারা ছিলেন তখন? আপনারা পারবেন শোনাইতে? এই পিচ্ছি পিচ্ছি মেয়েরা আল্লাহ 99 নাম শোনায় না এখানে? তাহলে দেখেন কি জিনিস শিক্ষা দেওয়া হইতেছে। এগুলো আমাদের মেয়েদের শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা? হাদিসে আসছে যে দুনিয়াতে একজন পুরুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার বিবি। এই দুনিয়াতে একজন পুরুষের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? তার বিবি। হাদিসের শব্দ শোনেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই হাদিস শোনাই দিলাম। এই যে হাদিসটা আল্লাহ রাসূল বললেন যে একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার স্ত্রী, আল মারআতুস সালিহা, নেক স্ত্রী। এই হাদিস কি নসিহত করে? তোমরা তোমাদের মেয়েদেরকে দ্বীনি তালিম দাও, ব্রিটিশ সিলেবাস দিলে হবে না। স্কুল কলেজে যে ব্রিটিশ সিলেবাস পড়ায় এটা তালিম দিলে এই হাদিসের আমল হবে না। কি শিখাইতে হবে? কোরআন সুন্নাহ শিখাইতে হবে। কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে এই মেয়েটা যে পুরুষের ঘরে যাবে, সেই পুরুষকে বদ্দিন থাকবে না আল্লাহওয়ালা হয়ে যাবে? এই মেয়েগুলো যে ঘরে যাবে তার শ্বশুর শাশুড়ি দিনদার হয়ে যাবে, তার স্বামী দিনদার হয়ে যাবে, তার সব সন্তানগুলো দিনদার হবে। এইভাবে পুরা সোসাইটি, পুরা পরিবেশ দিনদার হয়ে যাবে। আমরা মনে করি পুলিশ আর র্যাব বাড়াইলে আমাদের চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, মনে করি না? এটা গলত তরিকা। পুলিশ আর র্যাব বাড়ায়
হ্যাঁ, পরিবেশ সুন্দর করা যাবে না। আল্লাহ কোরআন হাদিসে বলতেছে পরিবেশ সুন্দর করতে চাইলে তোমাদের মেয়েদেরকে দিনে তালিম দাও। তোমার মেয়েদেরকে দিনে তালিম দিলে ওদের ওসিলায় তার বাপের বাড়িও আল্লাহ আল্লাহ হবে, তার শ্বশুর বাড়ির লোকজন আল্লাহ আল্লাহ হবে। একটা মেয়ের ওসিলায় তার বাপের খানদানও দিনদার হবে, তার শ্বশুরের খানদানও কি হবে? দিনদার হবে। এইভাবে এক একটা মেয়ের ওসিলায় দুই দুটা খানদান যদি দিনদার হয় তো তাদের পেটে কি চোর গুন্ডা বদমাশ তৈরি হবে? তাদের পেটে আল্লাহ আল্লাহ তৈরি হবে। এই মেয়েগুলো যে স্বামীর ঘরে যাবে, সে এই মেয়েকে পেয়ে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ পাইছে, সে স্বীকার করবে না? বলেন করবে কিনা? তার বিবি সুন্দর কোরআন তেলাওয়াত করবে, সুখে দুঃখে সব সময় স্বামীর খেদমত করবে, সুখে থাকলেও খেদমত করবে, দুঃখে থাকলেও সে খেদমত করবে। সে টেলিফোনে অন্য বেটাদের সাথে প্রেম প্রীতি করবে না, বুঝছেন? স্বামীরে গাধা বানাইবে না। আজকাল তো মেয়েরা স্বামীরে গাধা বানায়, ওটা সাওয়ার বানায়, ওর কান্দে চড়ে স্বামীর সম্পদ দিয়ে আরো জনের সাথে এগুলো করে বেড়াইতেছে। বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, এই টাকালে আর এক বেটার সাথে সম্পর্ক। ওই বেটারও দোষ আছে, কারণ কোরআন হাদিসের নির্দেশ বিবি থেকে 4 মাসের বেশি দূরে থাকা যাবে না। বিবি থেকে 4 মাসের বেশি দূরে থাকা যাবে না। তারা কি 4 মাসের বেশি দূরে থাকে না? থাকে। এই যে একটা আল্লাহর হুকুম লঙ্ঘন করলো, এই লঙ্ঘন করার কারণে বাড়ি ফিরে দেখে বিবিও নেই, টাকাও নেই। বিবিও নেই, টাকাও নেই। আল্লাহর একটা হুকুম অমান্য করছে, দুনিয়াতেই শাস্তি। তো ইনশাআল্লাহ এইসব মেয়েদের ওসিলায় পুরুষরা শান্তি পাবে। পুরুষরা ডাইল ভাত খাক, কিন্তু এই দিনদার বিবির ওসিলায় দিনদার ছেলে পেলে হবে। এই ছেলে পেলে নিয়ে সে সুখে থাকবে। থাকবে কেন বলেন ভাই? এই জন্য এই গ্রামে, এই যে বানিয়াগাতি গ্রাম, আপনাদের মেয়েরা কি এখানে পড়ে না সব বাইরের? আপনাদের গ্রামের কয়জন হবে? এখানে 170টা মেয়ে পড়ে। আপনাদের গ্রামের কয়জন হইতে পারে? হ্যাঁ, এই ভাই বলতে একজন। 170 থেকে নাকি এই গ্রামের একজন আছে। আমি আপনাদের কাছে দাবি জানাইতেছি, প্রত্যেক পরিবার থেকে একজন মেয়ে চাই আমি এখানে। প্রত্যেক পরিবার থেকে একটা মেয়ে আপনারা এখানে পাঠাই দিবেন। ইনশাআল্লাহ এই মেয়ে হাসরের ময়দানে আপনার নাজাতের ওসিলা হবে। এই গ্রামবাসী কি আপনাদের মেয়েদেরকে কোরআন হাদিস শিখাইতে রাজি আছেন? এই গ্রামের কে কে রাজি আছেন? এটা আমাকে হাত তুলে দেখান তো। আল্লাহ সব ভাইকে কবুল করো, এদেরকে কোরআনের আশেক বানায় দাও, তোমার নবীর সুন্নতের আশেক বানায় দাও। আপনারা সবাই নিজের বোন, নিজের মেয়ে, যারা কম বয়সের, এদেরকে এই কোরআন সুন্নাত তালিম দেওয়ার তৌফিক দান করো, এবং তাদের ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা এই কয়েকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার একটা লিফলেট আছে, ওই লিফলেটে লেখা আছে মুসলিম মা বোনদের দায়িত্ব কর্তব্য। এটা কি এখানে আছে? এখানে হুজুররা কারা আছে? মুসলিম মা বোনদের দায়িত্ব কর্তব্য নামে আমার একটা পর্চা আছে, বা আমাল সুন্নাহ কিতাব আছে, এখানে আছে, ওই কিতাবের মধ্যে আছে এটা। এই পর্চাটাকে ফটো করে আপনারা প্রত্যেক ফ্যামিলিতে একটা একটা দিয়ে দেন। মুসলিম মা বোনদের দায়িত্ব, কারণ আমরা না জানার কারণে মেয়েদেরকে চাকরিতে পাঠাই। যদি আমরা জানতাম যে আল্লাহ এদেরকে চাকরি করার জন্য বানায় নাই, এরা হলো মানুষ তৈরির কারখানা। ইংরেজি পড়ে তো উল্টা লাইনে যেতেছে, উল্টা লাইনে যেতেছে। অথচ মা বোনরা কি? মানুষ তৈরি করার কারখানা, আদর্শ মানুষ, আদর্শ নাগরিক তৈরি করার কারখানা। এক একটা মা এক একটা মাদ্রাসা। কিন্তু এক একটা মা এক একটা মাদ্রাসা কখন হবে? যদি ছোটকালে আপনি এখানে দেন, যদি মেয়েদেরকে ছোটকালে এখানে দেন, এই মেয়েটা বড় হয়ে যখন মা হবে তো সেটা মা আদর্শ মাদ্রাসা হবে। হবে কিনা?
এই জন্য আপনারা আমার এই কাগজটাকে ফটো করে গ্রামবাসীর হাতে পৌঁছে দিতে চেষ্টা করবেন। আলী আশরাফ সাহেব কই? আপনি দু এক কথা বলেন, তারপর দোয়া করে দিই। আলহামদুলিল্লাহ, কথা শেষ। আপনারা ধৈর্যের সাথে বসতেন। আল্লাহ তাআলা আপনাদের জাযায়ে খায়ের দান করেন। ওনারা ঢাকা থেকে এত কষ্ট করে আসতেন। আমরা এই যে ওনারা আসি যে বিভিন্ন ওলামা একরাম আসে যে তাদের কিছু টাকা পয়সা দেওয়া হয়, তো আপনারা খুশি হবেন যে ওনারা যে আসে আমরা গাড়ি ভাড়াও দেই না, যাওয়ার সময় আবার ওনারা আমাদের মাদ্রাসায় প্রত্যেক বছর কিছু কিছু টাকা পয়সা দিয়ে যায়। এই জন্য ওনাদের এই যে কষ্ট করে আসছেন, আল্লাহ তাআলা ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, ইলমের মধ্যে বরকত দান করুক। আমিন। আল্লাহ তাআলা ওনাদের রোগ ব্যাধি থেকে হেফাজত করুক, সমস্ত রকম দুর্ঘটনা থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক। দীর্ঘদিন আমাদের ইলমের এর থেকে আমাদের ফায়েজ দেওয়ার তৌফিক দান করুক। তো ভাই আপনারা বসতেন, ক্ষুধার সময় খানা আমরা সবসময় খাইছি, তো এখন দোয়া হবে। দোয়ার পরে আমাদের সামান্য তবারকের ব্যবস্থা আছে, আমরা লাইন করে বসবো। আর একটা কথা হলো যে আমাদের ডাক্তার গোলাম হায়দার সাহেবের ওখানে উনি মাদ্রাসা করছেন আসর থেকে নিয়ে এশা পর্যন্ত। হযরত ওখানে তশরিফ রাখবেন এবং কোরআন হাদিসের দ্বারা মূল্যবান কথাবার্তা হবে। আমরা ইনশাআল্লাহ এখানে দোয়ার পরে, খানার পরে আমরা আস্তে আস্তে আদা থাকি, এখান থেকে বেশি দূরে না। আমরা ওনারা আমাদের কাছে আসছে এদের মূল্য বুঝতেছি না, পুরা এলাকার মানুষ অনেক আগ্রহ করে ওনাদেরকে আনতে পারবে না। আল্লাহ কবুল করছেন, তাই আমাদের এখানে আসছেন। তখন ইনশাআল্লাহ আমরা এখানে তবারকের পরে, খাওয়ার পরে আস্তে আস্তে আদা থেকে যাবো এবং ওনাদের মূল্যবান কথাবার্তা শুনবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে আমল করার তৌফিক দান করেন। হযরত যেটা বলছেন 200-র উপরে ছাত্রী এখানে আছে, উনি আসলে ঠিক হয়তো জানেন না, আর বাইরেরই ছাত্রী বেশি। এজন্য এলাকাওয়ালাদেরকে ছাত্রী দিয়ে আমরা এটা মনে না করি, আমাদের একটা কথা আছে বাতির নিচে অন্ধকার। তো এরকম আমরা আমাদের ছাত্রীদেরকে যদি এখানে দিই, তাহলে হাফেজা হয়, আলেমা হয়, দিন শেখে, তো আল্লাহ দুনিয়ারও কামিয়াব করবেন, আখিরাতেও কামিয়াব করবেন। এজন্য আল্লাহ আমাদের এই সংক্ষিপ্ত কথাবার্তা বলা, আমাদের কষ্ট করে আসা, হযরতের আসা আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের যতটুকু কমি হয়েছে আল্লাহ তাআলা এটাকে মাফ করে দেন। আমিন আমিন। আর কি